হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবশ্রী। আজকে আমি আপনাদের সাথে একটা পাখি মালার ডিজাইন শেয়ার করব। মালাটা ভীষণ সুন্দর হয় দেখতে, যে কোনো ড্রেসের সাথে খুব সুন্দরভাবে মানিয়ে যাবে। তো এই মালাটা তৈরি করতে প্রথমেই দেখে নেব কি কি লাগছে। এর জন্য দরকার বেসিক্যালি টুকরো কাপড়, সিজার, কার্ডবোর্ড, টয়েন থ্রেড, ইয়ার্ন বা উল, টাসেল যেটাকে বাঁধার জন্য, আর ফ্যাব্রিক গ্লু। আর নিডল আর থ্রেড তো দরকারই হচ্ছে সেলাইয়ের জন্য। তো প্রথমেই টুকরো কাপড়গুলো যে কোনো কালারের হতে পারে। আপনারা অনেকেই জানেন আমি স্টিচিং করি, তো তার জন্য অনেক এক্সট্রা ফ্যাব্রিক থাকে, সেখান থেকেই আমি সেই টুকরো কাপড়গুলোকে কালেক্ট করেছি। এটাকে আমি 2 বাই 2 ইঞ্চি করে এক একটা স্কোয়ার করে কাপড়গুলো কেটে নিয়েছি। মাল্টি কালার আছে এখানে, আমার যে যে কালার পছন্দের সেই রকম কালার নিয়েছি। আর আমি 1.5 ইঞ্চি ডায়ামিটার করে আমি সার্কেল কেটে নিচ্ছি। এই সার্কেলগুলো আমি বিভিন্ন কালারের নিয়েছি। এটা ডিপেন্ড করবে, এটা পার্টিকুলার কোনো কালার হতেই হবে তেমন নয়, যে কোনো কালার আপনি ইউজ করতে পারেন। এবার যে স্কোয়ারগুলো আমি কেটেছিলাম সেখান থেকে আমি প্লেন স্টিচ করে ওটাকে ছোট্ট ছোট্ট পিলো বানাবো। তো তার জন্য প্রথমেই ওকে 3 দিক থেকে আমি সেলাই করে নিচ্ছি। 3 দিক থেকে লক হয়ে যাওয়ার পর ওটাকে আমি তারপর উল্টে দেব। 3 দিক থেকে সেলাই হয়ে গেছে। এবার এটাকে এর কর্নারগুলোকে, সেলাইয়ের যে কর্নারগুলো হয়েছে কর্নারগুলো কেটে নেব। কর্নারগুলো কাটলে কি হবে, যখন আমি এই পিলোটাকে উল্টাবো ওর যে মানে কোণগুলো তৈরি হবে সেটা খুব শার্প হবে। ওই কোণে যদি কাপড় জমে থাকে তখন ওই শার্পনেসটা আসবে না। সুন্দর স্কোয়ার তৈরি হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে অল্প পরিমাণে কটন ভরে দেবো, তুলো। এবার এর মুখটাকে সিল করে নেব। যে সাইড থেকে তুলো ঢুকিয়েছি সেখান থেকে আগে লক করব। লক করে ওই ইন্টারলক স্টিচ দিয়ে টোটাল যে পিলোটা আছে সেটাকে কভার করে নেব। দেখুন ঠিক এমন করে স্টিচ করে ওর মানে সাইডের বর্ডারটাও দেখতে খুব সুন্দর হয়ে যাবে। এখানে আমি ম্যাচিং কালারের থ্রেড ইউজ করিনি, সুতো ইউজ করিনি, আমি এখানে কন্ট্রাস্ট রেখেছি। এবারের ভিতরটায় অগোছালো ভাবে একটু কাঁথা স্টিচের স্টিচ করব। সিম্পল স্টিচ, একটু অত শার্প বা লাইন বাই লাইন যাব না, একটু অগোছালো ভাবে করেছি, যাতে হয় না যে এরও একটা অগোছালোর যে সৌন্দর্য সেটা ফুটে উঠবে। দেখুন এখানে আমি প্রত্যেকটা কালারের সাথে আমি কন্ট্রাস্ট সুতো ব্যবহার করেছি। এবার আমি যে সার্কেলগুলো সেগুলোকে সার্কেলের যে ফ্যাব্রিক কেটেছিলাম তার ধারগুলোতে জাস্ট সেলাই করব। সিম্পল সেলাই করার পর যখনই সুতোটাকে টান দেব তখনই ভেতরে একটু তুলো ভরে দিয়ে টান দিলেই একটা ছোট্ট ফ্যাব্রিক বিডস তৈরি হয়ে যাবে। দেখুন ঠিক এমন ভাবে। এবার ফ্যাব্রিক বিডসটা তৈরি হয়ে যাওয়ার পর ওর মুখটাকে আমি সেলাই করে লক করে নেব। সিম্পল ব্যাপার। যতগুলো আছে আমার বাকি যে সার্কেল সে কটা সব তৈরি করে নিলাম। এবার আমি বানাবো যে পাখি মালা বলেছি যেটা, সেটা পাখির বডিটা বানাবো। আমি যে ফ্যাব্রিক বা কাপড়ের টুকরো নিয়েছি সেটাকে আমি মানে দুভাঁজ করে নিয়েছি। এই ঠিক দেখুন এই শেপে করে আমি কাটবো। কাটলে 2 টুকরো যখন হয়ে যাবে পাখির বডি তৈরি হয়ে যাবে। আর এটাকে বানাবো পাখির লেজ। দেখুন মানে কাপড়ের ওপরে রেখেছি যে কাগজের টুকরোটা, ঠিক অমন ভাবেই এটাকে কেটে নেব। লেজটাও আমি মানে লেজের কাপড়টাও 2 টুকরোই রেখেছি, মানে দুভাজে ভাঁজ করে রেখেছি। এবার আমি পাখির বডি তৈরি করছি, পাখির লেজের দিক থেকে সেলাই করে এগোবো। ঠিক পেট বরাবর একটু জায়গা ফাঁকা রাখবো। আবার এই গলার কাছ থেকে আবার সেলাই করে নেব। পেটের কাছে সামান্য একটু ফাঁকা রেখে দেব। এবার ঠিক সেম প্রসেসে এটাকে উল্টে নেব। এবার পাখির পেটের মধ্যে একটু তুলো ঢুকিয়ে দেব। এবার যেমন করে ওই ছোট্ট পিলোগুলো বানিয়েছিলাম, ছোট্ট ছোট্ট বালিশ বানিয়েছিলাম, তেমন করে পাখির চারপাশটাও সেলাই করে নেব।
পাখির চারপাশটা সেলাই করে নিলাম। দেখুন এখানে আমি গ্রিন কালার নিয়েছি যেহেতু প্যারট বানাবো, আর তার সঙ্গে আমি রেড কালার সুতো ইউজ করেছি একটা কন্ট্রাস্টিং কালারের জন্য। এবার ঠিক পাখির ডানা তৈরি করব চেন স্টিচ দিয়ে। এটা দেখতে এত এলিগেন্ট লাগে মালাটা, আমি তো যে কোনো ড্রেসের সাথে আমি এটা পরে যাই, শাড়ি, স্কার্ট, সব কিছুর সাথে খুব ভালো যায়, কুর্তি। দেখুন পাখির ডানাটা তৈরি হয়ে গেল। এবার পেছন থেকে এটাকে একটা নট লাগিয়ে এটাকে কেটে নেব। এবার বানাবো পাখির লেজ। পাখির লেজের জন্য ঠিক সেম ভাবে সাইড থেকে পুরো সেলাই করে এসে এটাকে উল্টে নিতে হবে। সেলাই হয়ে গেল। এবার এই লেজটাকে উল্টে দেব। হ্যাঁ, এবার এবার এর মধ্যে তুলো ঢুকিয়ে দেব। তুলো দিয়ে এটাকেও ঠিক সেম ভাবে ইন্টারলক স্টিচ করে এটাকে 3 দিক থেকে পুরো কমপ্লিট করে নেব। মানে ঘরে পড়ে থাকা কিছু টুকরো কাপড় দিয়েও এত সুন্দর একটা মালা তৈরি করা যেতে পারে। এবার দেখুন এখানে জাস্ট পাখির লেজটাকে একটু 3টে ছোট্ট ছোট্ট প্লিট দেবো, একটু ছোট্ট কুচি দিয়ে সেটাকে এবার এখানে লক করব। হ্যাঁ, দেখুন কত সুন্দর ওই লেজটা তৈরি হয়ে গেল। এবার লেজটাকে ওই বডির তলায় রাখবো, মানে পাখিটা আমাদের যেহেতু একটা বেস তৈরি হবে তার উপরে বসবে, তাই ওর যে দিকটা আপনার লক করা হয়েছে ওই দিকটাকে তলার দিকে দেবো আর বডিটাকে ওপরে দেবো, তাহলে তলার দিক থেকে সিকিউর থাকবে, কোনো দেখা যাবে না আনইভেন ব্যাপারটা। এবার দেখুন লেজের কাজটাতে এসে সুন্দর করে স্টিচ করে দিয়ে সেলাই করে নেব, আর এখানে এবার এটাকে লক করে দেব। তৈরি হয়ে গেল আমার সুন্দর একটা পাখি। আমার এখানে দুটো পাখি লাগবে। এবার আমি পাখির ঠোঁট বানাবো। যেহেতু আমি এটা প্যারট বানাচ্ছি, টিয়া পাখি, তো তার ঠোঁটটাও আমি লাল দেব। একটা স্কোয়ার ছোট্ট কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি, ভাঁজ করে নিয়ে এরম করে ওর একটা ঠোঁট বানিয়েছি। ভাঁজটা দেখলেই বুঝতে পারবেন কেমন করে ঠোঁটটা বানিয়েছি। এবার ঠোঁটটাকেও বডির সাথে অ্যাটাচ করে দিলাম স্টিচ করে। পাখি হয়ে গেল। এবার দেব পাখির চোখ। তো পাখির চোখের জন্য কোনো কিছুই লাগবে না, সুতোটাকে বেশ একটু মোটা করে গিট মেরে ওটাই ওখানে দিয়ে ওর চোখ বানিয়ে দিয়েছি। আমি এখানে কালো সুতো দিয়ে চোখ বানিয়ে নিয়েছি আলাদা। যদি কোনো ছোট্ট পুঁতি থাকে সেটা ব্যবহার করতে পারেন, বাট আমার কাছে ছিল না, তাই আমি এখানে কালো সুতো ব্যবহার করে এর চোখ বানিয়েছি। পাখি এখন দেখতে শুরু করে দিয়েছে, কি সুন্দর হয়েছে দেখুন। আর আমার কাছে আরেকটা আমি হলুদ কালারের পাখিও বানিয়েছি। এবার আমি পাখিগুলোকে যে বসাবো তার একটা বেস বানাবো। আমি কার্ডবোর্ড নিয়েছি, কার্ডবোর্ডটাকে সার্কেল করে কেটে নিয়ে ওটাতে আমি ফ্যাব্রিক গ্লু লাগিয়ে দিচ্ছি। এবার ফ্যাব্রিক গ্লু একটু একটু লাগাবো, আর ওখানে যে টয়েন থ্রেড বা হয় না জুট পাটের যে সুতলি বলে অনেকে, মানে টয়েন গুলোকে, তো সেই টয়েনটা দিয়ে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে ওর বেসটা তৈরি করব। মানে জুটের একটা এলিগেন্ট লুক আছে, যেটা একটা রাস্টিক লুক দেয়, আমার তো ভীষণ ভালো লাগে। আমি জুটের অনেক কাজ করি। হ্যাঁ, এবার পেছন দিকটাতে ওই কার্ডবোর্ড দেখা গেলে দেখতে তো ভালো লাগবে না, তাই পেছনটায় আমি একটা ফ্যাব্রিক লাগিয়ে দিচ্ছি। আমার কাছে একটু বড় টুকরো ছিল ইয়েলো কালারের, যে কোনো ফ্যাব্রিক দেওয়া যেতে পারে, কোনো অসুবিধে নেই।
এবার ফ্যাব্রিক লাগিয়ে এক্সট্রা যে ফ্যাব্রিকটা সেটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার এই কার্ডবোর্ডের ধারগুলো সেলাই করে নেব। এখানে আমি উল নিয়েছি, উলটা আমি ইন্ডিগো ব্লু কালার নিয়েছি, তুতে কালার। এবার ওই সেম যে স্টিচটা আমরা পুরো মালাটায় দিয়েছি পাখির বডিতে, কুশানগুলোতে, ছোট ছোট যে কুশান বলতে যে পিলোগুলো বানিয়েছি, ঠিক তেমন করেই এই যে সার্কেল যেটা আমরা বেসটা তৈরি করেছি সেটাকেও ওই ইন্টারলক করে ওটাকে স্টিচ করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে একটা বেস। এবার এই বেসের ওপরে আমি বসাবো পাখি দুটোকে। এক্ষেত্রে কালার আপনার পছন্দসই হতেই পারে, আপনার পছন্দের যে কোনো শাড়ির সাথে ম্যাচিং বা কন্ট্রাস্টিং করে পাখি বানাতে পারেন, বেস বানাতে পারেন, তো কোনো অসুবিধে নেই। আমি যেখানে জুট টয়েন ইউজ করেছি, আপনি চাইলে ওখানে কোনো ফ্যাব্রিক ইউজ করতে পারেন। একদম বর্ডার সাইড দিয়ে ধরে এটাকে পাখিটাকে ওই আপনার কার্ডবোর্ডের ওপরে বসিয়ে নিয়েছি। দেখুন পাখি পুরো বেসের সাথে পুরো বসে গেছে। এবার আমি বিডসগুলোকে পরপর করে ওর সঙ্গে লাগিয়ে নেব। জাস্ট সুতো দিয়ে গেঁথে নেব, একটু লুজ করে রাখবো যাতে ওটা একদম ফিক্সড হয়ে না থাকে। হ্যাঁ, এমন করে পুরো সেলাই করে করে পুরো বেসের সঙ্গে ফিক্সড করব। এটা চাইলে লাগাতেও পারেন, চাইলে নাও লাগাতে পারেন। আমি একটু বিডস দিলাম, দেখতে একটু আর একটু ভালো লাগবে, একটু লেন্দি হবে। আমি একটু লম্বা টাইপেরও চাইছিলাম। পেন্ডেন্টটাও আমার বেশ অনেকটাই বড় হয়েছে। এবার আমি যে কুশানগুলো বা পিলোগুলো ছোট ছোট বানিয়ে রেখেছিলাম সেগুলো এই পেন্ডেন্টের সাথে পরপর করে অ্যাটাচ করে যাব। কালার ম্যাচিং করে আমি মানে এই সাইডেও যে কালার রেখেছি এ পাশেও সে কালার রেখেছি, সেই তেমন করেই পরপর করে সেই কুশানগুলোকে বা পিলোগুলোকে অ্যাটাচ করে টাসেলের সাথে এটাকে লাগিয়ে দিয়েছি। টাসেলের বদলে যে কোনো আপনার ফ্যাব্রিক বা টুকরো কাপড়কে সরু সরু করে কেটে ওটাকে বিনুনি করেও টাসেল বানানো যেতে পারে। আমার কাছে এটা আগের ছিল, তো তাই আমি এই টাসেলটা ইউজ করলাম। এবার আমি ওই ছোট ছোট দুটো কানের জন্য মানে ইয়ার টাফসের জন্য দুটো কুশান বানিয়ে রেখেছিলাম। তো সেই তিনটে সার্কেল যে বিডস ফ্যাব্রিক বিডস বানিয়েছিলাম সেই তিনটেকে একটা ছোট্ট পিলো বা কুশান যেটাই বলি তার সাথে অ্যাটাচ করে এর একটা ইয়াররিং বানাবো, কানের দুল বানিয়ে নেব। কানের দুলটা আমি এই ব্লু কালারের করেছি। যে কোনো কালার, এখানে তো অনেকগুলো কালার অপশন ছিল, তার মধ্যে থেকে আমি ব্লু কালারটা চুজ করেছি ইয়াররিং এর জন্য। এবার আমি ওই যে যে হুকগুলো হয় না, সেই হুকের সঙ্গে এই পিলোটাকে সেলাই করে দিচ্ছি। একটু ভালো করে এটা লক করে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল আমার ইয়াররিং বা কানের দুল যাই বলি না কেন। ভীষণ সুন্দর। যে কোনো ড্রেসের সাথে এটা পরলে ভীষণ এলিগেন্ট লাগে, ভীষণ সুন্দর লাগে। শাড়ি হতে পারে, লং স্কার্ট হতে পারে, বা কুর্তি হতে পারে, পালাজো হতে পারে, একটা ইউনিক লুক দেয়। দেখুন সিম্পলি আমি এটা পরেছি, এটা কত সুন্দর। আর নিজের হাতে তৈরি করে যদি সেজে ঘোরা যায় তার মজাটাই আলাদা, অন্যরকম আনন্দ। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার এই পাখি মালা। আর আপনারা যদি ট্রাই করে থাকেন সেটাও জানাবেন। থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটা দেখার জন্য। অনেক ভালো থাকবেন। অনেক 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 ধন্যবাদ আপনাদের। আজকের মতো টাটা। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে।